লাঠি হয়ে গেছে। এটার নাম কি? মুজিজা। বলেন এর নাম কি? মুজিজা। এই ছেলে, এই ভাতি যায় শোনো ময়না, 10টা মিনিট তুমি থাকো কলিজায়, ফিনিশিং দেবো বাজান। আয়াত তিলাওয়াত করলে খারাপ লাগে? আয়াত বাদ দিয়ে খালি কাহিনী বললে হবে? আয়াতগুলো শেষ করি, কয়েকটা আয়াত আছে, মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ দেখে বলে, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো কোন দুধ ছাড়া ধপধপে উজ্জ্বল সাদা চমৎকার আলো ছড়াবে। এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউনকে যা বলে, ফিরআউন রে তুমি সীমা লঙ্ঘন করেছো, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত নিয়ে যাও। ও নবী মুসা, ফিরআউনের নিকট যা বলো, ফিরআউন রে তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহু আকবার। নবী মুসা ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, 1000 দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এইবার নবী মুসা ডেকে বলে, আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে, অবশ্যই ফিরআউনের নিকট তোমাকে যেতেই হবে, এটা তোমার দায়িত্ব, আমি আল্লাহ তোমাকে নবী বানাইছি। নবী মুসা তখন ডেকে বলে, আল্লাহ অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু আপনার কাছে দোয়া করি। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, কোরআন হাতে তুলে দেওয়ার সময় হুজুর এই দোয়াটা পড়িয়েছিলেন, আমি ভেবেছিলাম এটা কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসীর পড়তে এসে বুঝলাম না না, এটা কোরআন খোলার দোয়া না। নবী মুসা আলাইহিস সালাম যখন জালেম ফিরআউনের নিকট দাওয়াত দিতে গেছিলেন, সেই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। আল্লাহু আকবার। ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজেই মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানায়া দেন। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দোয়া মঞ্জুর করা হলো, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম, এইবার 2 জন মিলে ফিরআউনের নিকট চলে যাও। নবী মুসা আলাইহিস সালাম তখন তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের নিকট চলে আসলেন এবং ঘোষণা করলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরআউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, সত্য আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বনি ইসরাঈলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরআউন তখন ডেকে বলে, সত্যি যদি তোমার কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু থাকে, সেটা আমার সামনে উপস্থাপন করো। ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে নবী, কি প্রমাণ আছে বাবা দেখাও। নবী মুসা আলাইহিস সালামের প্রমাণ দেখতে চায়, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও উপস্থাপন করো, কি প্রমাণ আছে? নবী মুসা আলাইহিস সালামের কয়টা প্রমাণ আছে? 2টা। লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ। বগলের নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর জ্যোতিময় আলো, সূর্যের আলোর মতো ঝলমল করে। সুবহানাল্লাহ বলেন। এই 2টা দৃশ্য দেখার পরে ফিরআউনের এমপি মন্ত্রী যত ছিল সবাই ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম। ছেলেটা মস্ত বড় জাদুকর। এমপি মন্ত্রীরা কি কয়? জাদুকর। তখন ফিরআউন ডেকে বলে, এ জাদু দেখায় আমাদেরকে ভয় দেখায়, আর দেশ থেকে বিতাড়িত করবে আর ক্ষমতার চেয়ারে বসবে, এটাই এই ছেলের মতলব।
তখন বলতে আছে এমপি মন্ত্রীরা তোমরাই বলো কি করা যায়। তখন তারা বললো নেতা এ দেশে তো জাদুকরের অভাব নাই, ওই ছেলেও জাদু দেখাইছে আমরাও জাদু দেখাবো, নবী মুসা দেখায় মজেজা, কিন্তু এদের কাছে জাদুর মতো মনে হয়েছে, কারণ ওই দেশে ওই সময়ে ব্যাপক জাদুর প্রচার প্রসার ছিল। সংক্ষিপ্ত কথা বোঝেন। এইবার তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে তারা দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করলো। এইবার সমস্ত জাদুঘর নেতার সামনে উপস্থিত হয়ে বলে, নেতা মাঠে নামার আগে জানার দরকার আছে না যে ট্রফিটা দামি প্রাইস কোনো কিছু আছে কিনা, বেনিফিটটা কি, লাভটা কি, জয় পরাজয় আছে না, তো যারা বিজয়ী দল তাদের জন্য কি থাকছে পুরস্কার জানার দরকার নাই। সমস্ত জাদুঘর বলে, নেতা আপনার পক্ষ নিয়ে যদি আমরা লড়াই করি, নবী মুসার সাথে যদি জাদুর বান নিক্ষেপ করি, তো আপনি আমাদেরকে কি দিবেন যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি। ফিরাউন তখন পুরস্কার ঘোষণা করে কি বলেছিল জানেন? ফিরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে, নেতার কথা ক্রস ফায়ার করা যাবে, রাতকে দিন করা যাবে, ভাতের হোটেল বানায়া নাটক করে পাবলিককে ধোকা দেওয়া যাবে। কথা বলে ঠিক না? ইমাম মুয়াজ্জিমের কোন অপরাধ আছে? মিথ্যা মামলা হামলা দিয়া বইয়ের কাছে ঘুমাইতে দেয়নি। অন্ধ মানুষ সুপ্রিম কোর্টে গেছে গাড়ি পোনারে মামলার আসামি। অন্ধ মানুষ গাড়ি বাড়ি কিচ্ছু চেনে? কত বড় মিথ্যাবাদী ছিল। আমি যেদিন এই কথা শুনেছিলাম মনে হচ্ছে যে শয়তানের সাথে যদি আমার মিল থাকতো, আর আমি বলতে পারতাম যে শয়তান তোর কি বিশ্বাস হয় যে অন্ধ মানুষ গাড়িতে আগুন লেগে দিছে? শয়তান সেদিন বলতো, গোলাম রব্বানি এটা হলো পৃথিবীর সবচাইতে বড় মিথ্যা কথা, এই কথা কন। কিন্তু ওর সাথে আমার কালেকশন নাই, এজন্য জিজ্ঞাসা করতে পারিনি। রাগ করেন? আচ্ছা অন্ধ মানুষ কোনোদিন গাড়ি আগুন লাগায় বাজান, পথ চেনে না, হ্যাঁ উষ্টে খায় পড়ে যায়, পুকুরত পড়ে, বউকে ঠিক মতো চেনে না, অন্ধ মানুষ বউ চেনে। রাগ করেন আপনারা? এগুলো হলো মিথ্যা। কোনো আলেম দর্শনকারী হতে পারে না। কোনো এক এক মানুষ শহীদি কাফেলার নিবেদিত সৈনিক হওয়ার কারণে 15টা 20টা 50টা 100টা মামলা দিয়ে কি এখন আবার বলে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ও এর আগে যে আপনারা দিয়েছিলেন সব সত্য মামলা না? মামলা দেখছেন কি সারা দেশে যে পরিমাণে মামলা হচ্ছে, ভয়ে আপনার কি মনে হয় উনি আসবে? এই জন্য বলতেছি যারা আছেন ভাই দেশে চুপচাপ থাকেন, মিলেমিশে থাকেন, তওবা করে ভালো হয়ে যান, ঝামেলা করেন না। কথা কন। যারা গেছে গেছি, আপনারা যারা আছেন একটু পরিবর্তন হন। খামাকা আপনি ডাইরেক্ট কোন আমি দিন বদলাছে হুজুর ভুলে গেছি যে মা সন্তান ফেলায় গেছে, ওই মায়ের মহব্বত থেকে লাভ নেই। কথা চলেন না বাজান, সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার বলতেছে নেতা ঠিক আছে আপনি থাকেন আমি যাই। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় ওরা যদি রাজপ্রাসাদ থাকে আর কিছু লাগে? এইবার বিশাল জাদুর খেলা দেখানোর আঞ্জাম, চতুর্দিক দিয়ে গ্যালারি দর্শক উপস্থিত, এটা হলো সেমিফাইনাল, এরপরে ফাইনাল খেলা, তারপরে বিদায়। আপনাদের শোনেন আমার ভাইয়েরা, শুনে যান। এইবার সমস্ত জাদুকর একত্রিত হয়, ডেকে বলে ও নবী মুসা জাদুর বান আগে আমরাই নিক্ষেপ করব নাকি তুমি জাদুর বান নিক্ষেপ করবা? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে ওস্তাদের মা শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। তখন তারা ডেকে বলে ও নবী মুসা ঠিক আছে একটু অপেক্ষা করো। এইবার তারা কি করলেন বাজান গো আমার, সমস্ত জাদুকররা জাদুর বান নিক্ষেপ করলো। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। কি চালান পাতি শেষ। এইবার ডেকে বলে ও নবী মুসা জাদুর বান এইবার তুমি নিক্ষেপ করো। এইবার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবী মুসা আলাইহিস সালামকে সুন্দর করে জানায়া দিলেন, ও নবী মুসা তোমার হাতে যে লাঠিটা আছে সুন্দর করে লাঠিটা ফেলায়া দাও। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওয়াদার পাইয়া হাতের লাঠিটা যখন নিক্ষেপ করলেন, হয়ে গেল বিশাল বড় একটা সাপ। এই বিশাল বড় সাপ দেখে ফিরাউনের যত অনুসারী ছিল সমস্ত অনুসারীরা মাথা নষ্ট হয়ে গেছে। তখন তারা বলতেছে যে এটা কি দেখলাম? নবী মুসা আলাইহিস সালাম যে
শোনেন, লাঠি ফেলা মাত্রই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে জাদুর সমস্ত বান খায়। ডেকে বলে ফেরাউন আরো কি আছে? এই দৃশ্য দেখে ফেরাউনের পিছনের রাস্তা দিয়া গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুঘররা এদিক খেয়াল করেন, বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাছে এটা জাদু না, এটা জাদুর দাদু। আল্লাহু আকবার কর। কারণ ডাক্তার ডাক্তার চেনে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার চেনে, নেতা নেতা চেনে, হুজুর হুজুর চেনে, স্বর্ণকার স্বর্ণকারকে চেনে। যাই যে কাজের কাজী দেখে বলে আমিও যা তুমিও তাই। তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাচ্ছে এটা জাদু না, এটা আল্লাহর কুদরতি শক্তি। বলুন না সুবহানাল্লাহ। এইবার সমস্ত জাদুকররা কি করলেন? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। বলুন সুবহানাল্লাহ। তখন তারা বলে আমার ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলুন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা তখন ঈমান গ্রহণ করলো। বাজান গো আমার, এইবার ফিরাউন এই দৃশ্য দেখে বলে শোনো, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, তোমাদের সাহস তো কম নয়। আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসিতে ঝুলাবো, হাত পা কেটে নেব। ঈমানদার ডেকে বলে তোর মতো জালেমের পক্ষে থাকে বাঁচার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। বলুন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হন, অনেক লম্বা ঘটনা। এইবার চলেন ফাইনাল খেলা। নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফিরাউন 3 দিকে আক্রমণ করেছেন। বাজার নবী মুসা আলাইহিস সালামের উম্মতরা দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের একেবারে নিকটবর্তী চলে গেছে। এইবার ডেকে বলে ও নবী মুসা, হয় দরিয়ার পানিতে ডুবে মরা লাগবে, আর না হয় জালেমদের হাতে মরা লাগবে। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, ওই হাতের লাঠিটা দিয়া সমুদ্রে পানিতে আঘাত করো। আঘাত করা মাত্র আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি তোমার জনপদের লোকজন নিয়ে সুন্দর করে দরিয়া পার হয়ে যাও। নবী মুসা আলাইহিস সালাম তার অনুসারী উম্মতদেরকে নিয়ে আল্লাহ তৈরি করা ভিআইপি রাস্তা দিয়ে দরিয়া পার হয়ে গেলেন। এইবার ফিরাউন তার সঙ্গ বাঙ্গ ক্যাডার মাস্তান সবাইকে সঙ্গে নিয়ে এসে বলে এই রাস্তা দিয়ে চলে গেছে, সবাই ওঠো। ফিরাউন মনে করছে বাপের তৈরি করা রাস্তা, একই রাস্তা ঈমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। শোনেন শোনেন শোনেন, ওই রাস্তায় উঠে যখন ওরা দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ তখন ডেকে বলে পানি রে তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। এইবার বাজান গো আমার, সমুদ্রের ঢের পানিতে ফেরাউনের সেলা চামুন্ডা যা ছিল সব চুবে মরিয়া শেষ। একজনও বেঁচে নাই, সবগুলো মারা গেছে। বেঁচে আছে খালি বড়টা। বড়টা কি? ফিরাউন তখন মরার আগে কি নাটক করে? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলে আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর সুবাস না, আর সুবাইও না। ফিরাউন কি নাটক করেছে মরার আগে। এজন্য দেখবেন শেষ সময় যারা নাটক করে বুঝবেন ভেজাল আছে। কথা কয় না, নাটক দেখেননি? হ্যাঁ, ভেজাল আছে। উনি নিজে দোয়া করছিল, আল্লাহ আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ যেন এই জালেমদের হাত থেকে আপনাদেরকে বাঁচায়। আরে ওনার দোয়া যে এইভাবে কবুল হবে আমরা ভাবিনি। কি কবুল হয়নি? উনি নিজে দোয়া করছে। আবু জেহেল দোয়া করেনি, আল্লাহ আজকে বদরের প্রান্তরে যারা যাবে সত্যের পক্ষে যারা আছে বিজয় দিও। আল্লাহ আবু জেহেলের দোয়াই কবুল করছে। সত্যের পক্ষে কারা ছিল? নবী এবং সাহাবীরা। কথা এই দেশের জুলুম কারা করেছিল? তাদের হাত থেকে তো আল্লাহ বাঁচাছে। তা আপনার দোয়াই তো কবুল আছে। দোয়াটা করবেন বুঝে শুনে করবেন না, উল্লেখ করে করবেন না। কথায় কথায় জামাত বিএনপির নাম কোন ওই জায়গায় কইতেন যে এদের হাত থেকে যেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করে। আপনি ডাইরেক্ট মেরে দিচ্ছেন, আল্লাহ তুমি জালেমদের হাত থেকে দেশের মানুষকে বাঁচাও। সেই দোয়া গো লাগে গেছে। রাগ করেন? চলেন চলেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। ফেরাউন যখন আল্লাহ করছে, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করছি, আর পানি খাওয়ায়ও না,
আল্লাহ তখন কি ঘোষণা করলো? ওর ঈমানকে আল্লাহ কবুল করছিল না। আল্লাহ তখন ডাইরেক্ট সুন্দর করে জবাব দিয়ে বলেছিলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকা দিয়েছো, অলি গলি ভাস্কর্য বানায়। দেশের মানুষ খাইতে পারে না। একটা নারী 500 টাকা দিয়ে নিজের ইজ্জত বিক্রি করে ভাত জোগাড় করে, আর 4,500 কোটি টাকার ভাস্কর্য বানায়। নিয়াতা ভাইসি কপাল গুনে। সামনে যে আরো কি আছে আল্লাহ জানে। কি রাগ করেন? ভাস্কর্য মুসলমান বানাইতে পারে না, এগুলো ইহুদি মুশরিকদের কালচার। কথা কর। আপনি 4,500 কোটি টাকা দিয়ে কত বেকার খাইতে পারেন না। দেন মসজিদ মাদ্রাসা বানাইতেন, আপনার বাবার কবরে বিকাশ হয় সব পৌঁছাইতো, আর আপনি বানানোর জিনিস পান না। কি হলো? গতকালকে সারা দেশে আগুন জ্বললো, আগুন। কথা কন, কথা কন। চলেন না বাজান, শেষ ফিনিশিংটা আপনাদেরকে দিয়ে দেই। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ ডেকে বলে, এ ফেরাউন, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। ক্ষমতার দাম্ভিকতায় নিজেকে রব বলে দাবি করেছো। তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চোবায়া বিদায় করেছো। তোমার স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে পেরেক মাইরা নির্যাত করে বিদায় করে দিয়েছো। আজকে এবং নবী মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর জীবনের খাতা এই জায়গায় ক্লোজ। আজকে থেকে তোর জীবনের খাতার নতুন করে শুরু হবে না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা পৃথিবীবাসীর জন্য রেখে দেব শিক্ষার জন্য। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? এটা তো ফিরাউনের লাশ না, এটা ফিরাউনের সুটকি। সুটকি মুসা প্রেমিকেরা যায় আর ডেকে বলে, এই সেই ফিরাউন, মার জুতা, মার জুতা। 50,000 1 লাখ টাকার জুতা যদি এই সুটকি ফিরাউনকে দেখে মারে, যেটা ফিরাউনকে পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক না? এজন্য মনে রাখবেন বাজান, নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই, আবু জেলের জায়গা যেমন হয় নাই, আজও পৃথিবীর জমিনে যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। আজ হোক কাল হোক পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবেন। কারা কারা সেই বিজয় দেখতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, মুমিনেরা হতাশাগ্রস্ত না, ভেঙে পড়ে না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বিজয় একদিন আপনার আমার হবেই, হবেই, হবেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই বিজয় নিজের চোখে দেখার তৌফিক দান করেন। এই জমিনে যেন কোরআনের রাজ কায়েম হয় আল্লাহ কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মৃত ব্যক্তিকে নবীজির তরিকায় কিভাবে